বিএমপি চরমোনাই ভাই ভাই। বিরোধী দলে বর্তমান জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে কঠোর ভূমিকা পালন করতে আমরা দেখতে পাই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি সোলাইমান অ্যানালাইসিস নামে পরিচিত, তিনি একটি ভিডিওর মধ্যে এসে বলছেন বিএমপি চরমোনাই ভাই ভাই। কেন বলছেন আসুন তার মুখ থেকে সেই কথাগুলোকে আগে শুনে আসি। কিসের সূত্র ধরে বিএমপি এবং চরমোনাই ভাই ভাই হয়ে গেল? তারা কেন কঠোর বিরোধী দলের মধ্যে চলে গেল? আসুন এই ভিডিওটি দেখা যাক, আর বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরা হবে। বিএনপি চরমোনাই ভাই ভাই, যে শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে বিএনপি মামলা প্রত্যাহার করেছে, শায়েখে চরমোনাইকেও ধন্যবাদ যে তার তেমন কষ্ট করতে হলো না। বিএনপি চরমোনাই ভাই ভাই কিসের বিরোধ? প্রবলেম সলভড, বাচ্চারা হলে ফিরে যাও, ঘরে ফিরে যাও। আপনারা হয়তো সোলাইমান অ্যানালাইসিসের ব্যাখ্যাগুলো শুনেছেন, কথাগুলোকে শুনেছেন। অল্প কয়েকদিন আগেই বিএনপির একজন সংসদ সদস্যের পক্ষ হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমোনাইয়ের নামে মামলা করা হয়েছিল। সেই মামলা প্রত্যাহার করায় সোলাইমান অ্যানালাইসিস তার বক্তব্য তুলে ধরেছেন। সে অ্যানালাইসিস করেছেন বিএমপি চরমোনাই ভাই ভাই যে কারণে মামলা তুলে নিয়েছে, চরমোনাইয়ের এত কষ্ট করতে হয়নি। বিএমপি মিথ্যা মামলা দিয়েছিল, সেই মামলা সরিয়ে নেওয়ার কারণে, সেই মামলা প্রত্যাহার করার কারণে যদি চরমোনাই বিএমপি ভাই ভাই হয়ে যায়, তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন। এই ব্যক্তিটাকে আপনারা চিনতে পারছেন কি না তাই স্পষ্টভাবে জানিয়ে দিবেন। বিচলিত হবেন না, শক্তি সাহস নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, ধানের শীষকে বিজয়ী করুন। আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই। আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকলকে আমার সালাম এবং দোয়ার আবেদন রাখছি। ধানের শীষের জন্য ভোটের আবেদন রাখছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মিথ্যা মামলা প্রত্যাহার করার কারণে যদি বিএমপি আর চরমোনাই ভাই ভাই হয়ে যায়, তাহলে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মনোনীত এমপি প্রার্থী যাদেরকে দিয়েছিল, সেই মনোনীত এমপিগুলো যখন ধানের শীষ নিয়ে মাঠে ময়দানে গলাবাজি করে ভোট চায়, তাদের লঙ্গির ভিতরে ঢুকে থাকে, তাহলে তারা কি হয়? তাহলে তো চোখ বন্ধ করে বলা যেতে পারে তারা বাপ ছেলে। একটা মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার কারণে যদি চরমোনাইয়ের বিএমপি ভাই ভাই হয়ে যায়, আর যারা এতদিন বিএমপির চাটকতা করলো, বিএমপির লঙ্গির ভিতরে ঢুকে থাকলো, তারা তো বাপ ছেলে। আমরা যদি চাই এমন অসংখ্য অগণিত প্রমাণ দেখাতে পারবো তারা যে বিএমপির কতটা চাটকতা করেছে, বর্তমানেও করছে। এই যে চাটকাররা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর তহমত দেয়, তারা দোষ দিতে চায় চরমোনাইয়ের সাথে বিএমপির ভাই ভাই সম্পর্ক, অথচ তাদের বাপ ছেলের সম্পর্ক, এটা তারা ভুলে যাচ্ছে। একটা মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার কারণে এই সোলাইমান অ্যানালাইসিস জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কৃতি সন্তান, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে যে কি হাবিজাবি খেয়ে অ্যানালাইসিস করে তার কথাগুলোকে শুনলেই বোঝা যায়। তারা জীবনভর চাটকতা করতে করতে তাদের জীবনটা পার করে দিল, শেষে এসে 23 বছর চাটকতা করল। চাটকতার ফলাফল তাদের ভালোই এসেছে, 68টা আসন তারা পেয়েছে। আর তা না হলে এককভাবে যদি তারা নির্বাচন করত, 2টা আসনও বাংলাদেশে তারা পেত না। এই চাটকাররা ইসলামী আন্দোলন বাংলাদেশকে তহমত দেয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার কারণে যদি চরমোনাইয়ের বিএমপি ভাই ভাই হয়ে যায়, তাদের এমন দৃশ্যগুলোকে দেখে তাহলে কি স্পষ্ট হয়ে যাচ্ছে না তারা বাপ ছেলে? বিএমপি বাবার ভূমিকা পালন করছে আর জামাত বিএমপির সন্তান।